আসসালামু আলাইকুম। মৌসুম সংসারে সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শীতের সন্ধ্যায় খাওয়ার জন্য ভীষণ মুচমুচে পকোড়ার রেসিপি শেয়ার করব। আমি নিয়েছি ফুলকপি, এখানে পানি দিয়ে দিয়েছি, পানিতে দিয়ে দিলাম লবণ। আর এখানে ফুলকপিগুলোকে এরকম খুব ছোট ছোট করে কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এই লবণযুক্ত পানিতে দিয়ে দিলাম। এদিকে গ্যাস ধরিয়ে দিয়েছি। এখন আমি এটা চাপিয়ে দিলাম এর উপরে। এখন ঢাকনা দিয়ে এটা 70% মতো সেদ্ধ করে নেব। আমার ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে। এই ফুলকপির পকোড়াটা শীতের সময় চায়ের সঙ্গে বিকেলবেলা খেতে ভীষণ সুন্দর লাগে, কিংবা আপনি শুধুও খেতে পারেন, কিংবা ভাতের সঙ্গেও খেতে পারেন। তো এখন আমি এইগুলোকে ছেঁকে নেব। এই স্ট্রেনারটা দিয়ে আমি পানিটাকে ছেঁকে নিয়েছি। এখন খুব ভালো করে এটা ঠান্ডা হতে দেব। আর দেখবেন যেন খুব বেশি সেদ্ধ হয়ে না যায়, মোটামুটি 70% মতো সেদ্ধ হলেই হবে। এখন আমি নিয়ে নিয়েছি 3 মুঠো মতো বেসন। আর এখানে ভীষণ মুচমুচে করার জন্য আমি একটা জিনিস দিয়েছি, সেটা আপনাদের বলে দেব। নিয়েছি লঙ্কা গুঁড়ো, কর্নফ্লাওয়ার, কালো জিরে, ভাজা জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ আর খাবার সোডা। এই কর্নফ্লাওয়ারটা দিলে পকোড়াগুলো ভীষণ মুচমুচে হবে। তাছাড়াও এখানে আমি আর একটা জিনিস অ্যাড করেছি, যার কারণে পকোড়াগুলো ভীষণ মুচমুচে হবে। আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। যারা নতুন রান্না করেন, লবণের আন্দাজ বুঝতে পারেন না, তারা কিন্তু এই ব্যাটারটা মাখানোর পরে লবণটা একটু দেখে নিতে পারেন, তাহলে কম বেশি হবে না। এই যে এখন আমি দিয়ে দিলাম 1 চামচ চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা দিলে পকোড়াটা ভীষণ মুচমুচে হবে। তো আমি এই শুকনো উপকরণগুলো খুব ভালো করে মাখিয়ে নিলাম। এখন দিয়ে দেব কাঁচা লঙ্কা, ধনেপাতা, আদা, পেঁয়াজ, এগুলোকে কুচি কুচি করে নিয়েছি। এগুলো এখন এই বেসনের সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। যারা ননভেজ খান না, তাদের জন্য এই ভেজ পকোড়ার রেসিপিটা কিন্তু খুব সুন্দর। আমি এখন এটা অল্প অল্প করে পানি দিয়ে মাখিয়ে নেব। আমি মাখিয়ে নেওয়ার পরে আপনাদের দেখাচ্ছি ব্যাটারটা ঠিক কী রকম হবে। এই যে এই রকম একটা ব্যাটার আপনাদের করে নিতে হবে, যাতে সমস্ত কুচনো মশলাগুলো ভালো করে মিশে থাকে। এখন আমি একটা ফুলকপি আপনাদের সঙ্গে মাখিয়ে দেখিয়ে দিচ্ছি। এই ফুলকপির গায়ে ব্যাটারটা ঠিক কীভাবে লেগে থাকবে, জাস্ট এইরকমভাবে লেগে থাকবে। এখন আমি সবগুলোকে মাখিয়ে নেওয়ার পরে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন, সবগুলো মাখিয়ে নিয়েছি। আর এই মাখানোর কাজটা খুব ধৈর্য ধরে করে নিতে হবে, কারণ যেহেতু এগুলো কিছুটা সেদ্ধ হয়ে থাকে, তাই ভেঙে যাওয়ার ভয় থাকবে। আর এই রকম একটা একটা করে ফুলের পিস তুলে নিয়ে আপনাদের তেলের মধ্যে দিতে হবে। আমি তেল গরম করে নিয়েছি। এখন এরকম একটা একটা করে ওই পেঁয়াজ, ধনেপাতার মশলা সহ যাতে ওঠে সেরকম করে নিয়ে একটা একটা করে এই ডুবো তেলে দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে ভাজবেন, তাহলে খেতে ভীষণ মুচমুচে হবে। আমি একটা একটা করে এই ফুলকপিগুলোকে নিয়ে এরকম করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব কম সময়ে আর কম ঝামেলার মধ্যে আপনারা এই পকোড়াটা তৈরি করে নিতে পারবেন। কারণ ঠান্ডার সময় গরম গরম তেলে ভাজা খেতে তো ভীষণ মজা লাগে, কিন্তু বাড়িতে যে তৈরি করে তাকে কিন্তু বেশি ঝামেলার মনে হয়। তাই তারও যাতে ঝামেলার না হয় সেই রকম রেসিপি যদি আমরা তৈরি করি, তাহলে সবারই আনন্দ লাগবে। এই যে এরকম লালচে লালচে করে আমরা উল্টে পাল্টিয়ে পকোড়াগুলোকে ভেজে তুলব। আমার এক ব্যাচ ভাজা হয়ে গেছে। আমি বাকিগুলোকেও এরকম করে দিয়ে নেব। আমি আবারও এক ব্যাচ দিয়ে দিয়েছি, সেগুলোকেও উল্টে পাল্টে এরকম করে ভেজে নিচ্ছি।
ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। দেখুন কত সুন্দর মুচমুচে এই পকোড়াটা তৈরি হয়েছে। আপনারাও এইভাবে খুব কম সময়ে কম ঝামেলার মধ্যে তৈরি করে নিন আর এনজয় করুন বিকেলে চায়ের সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।